সব জল্পনা কল্পনার অবসান। বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গভর্নর কে হচ্ছেন সে প্রশ্নের উত্তর মিলল অবশেষে। হেরা সোয়েটার্সের সিইও থেকে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মুস্তাকুর রহমানের এই নিয়োগ কি দেশের ব্যাংকিং সেক্টরে কোনো বড় বিপ্লবের ইঙ্গিত? অর্থনীতির এই নতুন চালকের পেছনের গল্পটা শুনলে আপনিও অবাক হবেন। 1966 সালে জন্মগ্রহণ করা এই মানুষটির অর্থনীতির হাতেখড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে। 1988 সালে স্নাতকোত্তর শেষ করে 1992 সালে অর্জন করেন ICMAB থেকে পেশাদার যোগ্যতা। তিনি কেবল একজন তাত্ত্বিক বিশেষজ্ঞই নন, বরং মাঠ পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনা ও কর্পোরেট ফাইন্যান্সে তার রয়েছে 30 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা। মুস্তাকুর রহমান একাধারে একজন সফল উদ্যোক্তা এবং জ্যেষ্ঠ ফাইন্যান্সিয়াল গভর্নেন্স বিশেষজ্ঞ। বর্তমানে তিনি হেরা সোয়েটার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। BGME এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করার সুবাদে ব্যাংকিং খাতের জটিলতাগুলো তার নখদর্পণে। এছাড়া রিহ্যাব, আটাব এবং ঢাকা চেম্বারের মতো গুরুত্বপূর্ণ সংগঠনেও তার নেতৃত্বের ছাপ রয়েছে। 1972 সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারের 10(5) ধারা অনুযায়ী এই নিয়োগ কার্যকর হচ্ছে। ডক্টর আহসান এইচ মনসুর যে সংস্কারের কাজ শুরু করেছিলেন, মুস্তাকুর রহমান কি পারবেন সে ধারাবাহিকতা বজায় রেখে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে? রপ্তানি অর্থনীতি আর শিল্প বিনিয়োগে তার এই বিশাল অভিজ্ঞতা কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর ডলার সংকটের সমাধান আনতে পারবে? একজন ব্যবসায়ী নেতার হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব কতটা সফল হবে? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।